নতুন সরকারের প্রায় 9,38,000 কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা হবে কাল। অর্থমন্ত্রী আমির খসরু সেটি উপস্থাপন করবেন। তো সেই বাজেটের প্রস্তুতির আরো খবর আমরা জানবো এবারে। সহকর্মী রাকিব হোসেন যুক্ত হচ্ছেন। অদিতি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে নতুন সরকারের এই প্রথম বাজেট ঘিরে মানুষের যেমন প্রত্যাশা রয়েছে, সরকারেরও নানা পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে তিনটি বড় চ্যালেঞ্জ যদি আমরা বলি, প্রথমত মূল্যস্ফীতি এবং কর্মসংস্থান, এবং পরবর্তীতে যেটি আছে সেটি হচ্ছে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা। তো মূল্যস্ফীতির যে বিষয়টি সেটি হচ্ছে মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের একটা সামঞ্জস্য রাখা, অর্থাৎ মানুষ এখন যে আয় করছেন তাদের ব্যয় আরও বেশি হয়ে যাচ্ছে। এই জায়গাটা সরকার নিশ্চিত করতে হবে যেন মানুষের ব্যয়ের সাথে তারা আয় সমপরিমাণ আয় করতে পারে বা তার চেয়ে কিছুটা বেশি আয় নিশ্চিত হয়। এর বাইরে যেটি আছে কর্মসংস্থান, সেই কর্মসংস্থান নিশ্চিতের জন্য কিন্তু অনেক বেশি বিনিয়োগের দরকার আছে। এবং কর্মসংস্থান এই জন্য দরকার যে আমাদের শিক্ষিত জনগোষ্ঠীর বড় একটা অংশ কিন্তু বেকার। তারা সরকারি চাকরির পেছনে ছুটে যেমন বেসরকারি চাকরি হারাচ্ছেন, তেমনি সরকারি চাকরিতেও খুব একটা সুযোগ পাচ্ছেন না। এবং সরকারি চাকরির ক্ষেত্রে পে স্কেল নিয়ে একটা বড় প্রতিবন্ধকতা রয়েছে এবং অনাগ্রহ তৈরি হচ্ছে অনেকের। আমরা যদি বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা বলি, সেক্ষেত্রে সরকারকে দু ধরনের পদক্ষেপ নিতে হবে। যেটা আলোচনায় রয়েছে সেটি হচ্ছে একদিকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অন্যদিকে অবকাঠামো কেন্দ্রিক সরকারকে কিন্তু অনেকগুলো পদক্ষেপ নিতে হবে। তো জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে আমরা দেখেছি যে ইরান যুদ্ধের মধ্যে কিভাবে বাংলাদেশ একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে, এবং সেই বিপর্যয় থেকে কাটার জন্য উত্তরণ করার জন্য সরকারকে কিন্তু অনেক বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে, যেটা বৈদেশিক মুদ্রা। সেই জায়গায় আসলে সরকার আগামী দিনে কিভাবে জ্বালানি তেল, গ্যাস এবং বিদ্যুতের নিশ্চয়তা দিবে, গ্রাহকদের যেমন দিবে তেমনি হচ্ছে যারা বিনিয়োগ করবেন ব্যবসায়ী তাদেরকে সেই নিশ্চয়তা দিবেন, সেটা কিন্তু সরকারকে এই বাজেটের মাধ্যমে একটা রূপরেখা তৈরি করতে হবে। এবং অবকাঠামোর করে নৌবন্দর, সমুদ্র বন্দর এবং হচ্ছে সড়ক, সেতু, এইসব জায়গায় সরকারকে কিন্তু এমনভাবে পদক্ষেপ নিতে হবে যেটা আসলে রাষ্ট্রের জন্য কল্যাণকর এবং সেখান থেকে যেন বেনিফিট আসে। আমরা দেখেছি যে বিগত সময়ে যদি কর্ণফুলী টানেলের কথা বলা হয়, সেখানে আসলে যে বিনিয়োগটা হয়েছে সেটা নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে যে এত বড় একটা বিনিয়োগ হয়েছে কিন্তু সেখান থেকে আর্থিকভাবে সরকার কোনো ধরনের তেমন একটা লাভবান হচ্ছেন না। হয়তো ভবিষ্যতে হবেন কিন্তু এই মুহূর্তে হচ্ছেন না। সেক্ষেত্রে অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আগামী দিনে সরকার এমনভাবে পদক্ষেপ নিতে হবে যেন সেটার লাভ আসলে সাথে সাথে পাওয়া যায় বা অল্প সময়ের মধ্যে পাওয়া যায়। এইসব বিষয়কে মাথায় রেখে আসলে নতুন সরকার কিভাবে নতুন বাজেট সাজাচ্ছে সেটা আসলে সবার আগ্রহ রয়েছে। আগামীকালকে সেই উপস্থাপন করা হবে এবং সেখানে জানা যাবে যে এই তিনটা চ্যালেঞ্জ সরকার কিভাবে মোকাবেলা করছে এবং কি পরিকল্পনা সরকার সাজিয়েছে। অদিতি। রাকিব, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি, ধন্যবাদ যুক্ত হবার জন্য।